হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। মূলত চ্যানেলে কয়টা ভিডিও আছে, কি ভিডিও আছে সেটা আপনারা দেখছেন, কিন্তু পরবর্তী যে ভিডিও দেওয়া হয়েছে যে ফ্যামিলিগত, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, জমি সংক্রান্ত সকল বিষয় যদি একই সময়ে যদি একটা মানুষের উপরে চাপ পড়ে, আসলে পরিস্থিতি মোকাবেলা করতে একটু সময় লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরেও কিন্তু আমি আমার জায়গা থেকে থেমে নাই। ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যতটুকুন কার্যক্রম হাতে নেওয়া ছিল সেটুকুন কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। কেউ মন খারাপ করেন না। সবুরে মেওয়া ফলে ধৈর্য ধারণ করলে পারে সেইটার ফল সুমিষ্ট হয়। তো আমরা সুমিষ্ট কোনো কিছু চাচ্ছি, আশা করতেছি আমাদের কার্যক্রম দ্বারা সুমিষ্ট কোনো কিছু আপনাদেরকে দেব ইনশাল্লাহ। তো আবার এর মধ্যে থেকেও আরেকটা কথা হচ্ছে যে আমাদের কার্যক্রম চলতেছে, কিন্তু আমরা কিন্তু লাইভে আসি নাই। কেন লাইভে আসি নাই? মানে কথার চাইতে কাজের স্পিডটা আমাদের একটু বেশি রাখছে এবার। যদি আমি লাইভে যাই, লাইভে গিয়ে একটা কাজ করি, সেই জায়গায় আমি বাসায় বসে থাকলে 10টা কাজ আমি কমপ্লিট করতে পারবো। তাহলে আমার লাইভের পরিবর্তে যেটা প্রয়োজন সেটা করতেছি। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের জন্য খুশির একটা খবর আছে। এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়ার কিন্তু কারোর শেষ নাই। আছে কি? কারোর চাওয়া পাওয়ার শেষ নাই, চাহিদার শেষ নাই, শেষ আজীবনেও হবে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার চাহিদার শেষ হবে না। কিন্তু একটা মানুষের শেষ ইচ্ছা কি? একটা মানুষের বা একটা ভালো জিন জাতিদের শেষ ইচ্ছা হচ্ছে ওনাকে সবাই সম্মান করুক, সম্মানের একটা জায়গা দিক সবাই। হ্যাঁ, এইটাই তো হচ্ছে মানুষের শেষ আশা। প্রথম অবস্থা যে আমার একটা গাড়ি হইলে খুব ভালো হয়, গাড়ি হয়ে গেলে পারে আমার একটা বাড়ি হইলে ভালো হয়, বাড়ি হয়ে গেলে পারে আমার অনেক টাকা, এত টাকা কে খাবে? তাহলে সবাই আমাকে সম্মান করুক, সবাই আমাকে সম্মান করুক, সম্মানের সহিত আমাকে একটা চেয়ার দান করুক। এই চেয়ারটা কি? ক্ষমতা। এই চেয়ারটা হচ্ছে ক্ষমতাই, ক্ষমতাই হচ্ছে আপনার শেষ ইচ্ছা। যে সবাই এই ক্ষমতার বলে হোক বা একটা চেয়ারের বলে হোক, যে বলেই হোক আপনাকে সবাই সম্মান করুক, এটাই তো আপনার শেষ ইচ্ছা। এই শেষ ইচ্ছা পূরণের জন্য আমি যা কিছু করছি, যা কিছু করতেছি, সেটা কিন্তু আপনারা জানেন যে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কাজের শুরু থেকে আলেখ হুজুরের সাথে সঙ্গ দেওয়ার পর থেকে যতগুলো জিন্নাত আমার সাথে আছে এবং পরবর্তীতে যারা আসবে, অন্তত নাইমকে চিনতে কেউ ভুল করবে না। এখন ভুল অনেকে করতেছে, সেটা হচ্ছে যে অন্যের কথা শুনে অন্য রকম মন মানসিকতা, অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে আসতেছেন। তাদের উদ্দেশ্যে শুধু এটুকুন বলবো যে নাইম 10টা টাকা কারোর জন্য, কারোর কাছ থেকে পেটের জন্য চেয়ে নেয় নাই এখন পর্যন্ত। হ্যাঁ, অনেকে দিচ্ছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে নাইম বাজার করার জন্য 10টা টাকা চেয়ে নিছে। এখন আমার কথা হচ্ছে যে এখন পর্যন্ত যা কিছু করতেছি, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ। হ্যাঁ, এর মধ্যে থেকে অনেকে উপকৃত হয়েছে, অনেকে উপকৃত হয় নাই, কিন্তু আমার দ্বারা কারো কিন্তু এক পয়সারও কিন্তু ক্ষতি হয় নাই। আমি মানুষ, মানুষ মাত্রই ভুল করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবার চাহিদা এক এক করে পূরণ করাও যদি আমার পক্ষে সম্ভব না হয়, এটাই স্বাভাবিক। মানে না হবে না, এটাই স্বাভাবিক, কারণ আমি মানুষ। পৃথিবীতে এখন পর্যন্ত এরকম কোনো মানুষ তৈরি হয় নাই যে সে সবার মন জয় করতে পারছে। পারবে না, কোনোদিনও পারবে না। তো আমার জায়গা থেকে আমি আলেখ হুজুরের সাথে সঙ্গ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি আপনাদের কাছে কিছুই চাই নাই, শুধু একটা চাওয়া চাইছি। সেইটা হচ্ছে যে আলেখ হুজুর নিজ মুখ থেকে বলছে যে আমার একটা জায়গা হোক, যে জায়গায় কোরআনের ধ্বনি হবে, যে জায়গায় এতিম বাচ্চারা, অসহায় বাচ্চারা কোরআন শিখবে। আর এইটা হচ্ছে যখন থেকে আলেখ হুজুরের একটা জায়গা নির্ধারিত হয়ে যাবে, তখন থেকে ওই জায়গায় কিছু
এতিম বাচ্চারা যখন কোরআনের আলো ছড়াবে, এটা হচ্ছে কি সদকায়ে জারিয়া। এই সোয়াব আপনি মারা যান তাতে সমস্যা নাই, এই সোয়াবটুকুন কিন্তু যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান চলবে, যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কোরআনের ধ্বনি চলবে, যতদিন পর্যন্ত ওই জায়গায় শিক্ষা গ্রহণ হবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় কিন্তু সোয়াব পৌঁছাতে থাকবে। তো আমরা খুশির যে সংবাদটা আপনাদেরকে দেব, সেই খুশির সংবাদটা হচ্ছে ইতিমধ্যে অল্প একটু জায়গার ব্যবস্থা হয়ে গেছে এবং সেই জায়গার মালিক 50% ডিসকাউন্ট দিয়ে, যখন শুনছে যে এই জায়গায় এতিম বাচ্চারা থাকবে, 50% ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমাদেরকে জায়গাটা দিবে। এবং ওই জায়গাতে এতিম বাচ্চাদের কোরআনের আলো ছড়ানোর জন্য পরবর্তী যে স্টেপটা, 50% আমাদেরকে যোগাইতে হবে, আর 50% যদি মালিক ছেড়ে দেয় তাহলে আমরা কিন্তু, যদি 5 লাখ লাগে সেই জায়গায় কিন্তু আমরা 2.5 লাখে চলে আসছি। 2.5 লাখকে যদি চলে আসি, তার মানে আমি 5 লাখ টাকা যদি কাভারেজ করতে পারি, তাহলে কিন্তু আমি আমার ওই জমি ক্রয় থেকে শুরু করে আমি যে জায়গায় কোরআনের আলো ছড়াবে সেই জায়গাটা কিন্তু তৈরি করা শুরু করতে পারবো। এইটা হবে অল্প সময়ের মধ্যে, কিন্তু তার আগ মুহূর্তে আমার একটা দিক নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে, যে সকল কার্যক্রম আমার হাতে আছে এবং পরবর্তীতে যে সকল কার্যক্রম আমাকে দেওয়া হবে, এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি আমি এই জায়গায় অবহেলা করি, তাহলে কিন্তু এই কার্যক্রম থেকে আমি অব্যাহত থাকব, মানে বিরত থাকব। যে আমাকে ডাইরেক্ট বলে দেবে তুই এই এতিমখানার কাজ তোকে দেওয়া হবে না, তাহলে আপনাদের কাজের প্রায়োরিটি, আপনাদের কাজের গুরুত্ব কতটুকু আমার উপরে অর্পণ করা হয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি ইতিমধ্যে যে কোন জায়গায় থেকে কি করব না করব, ইন টোটালি তার সাথে কিভাবে কথা হয়েছে জমির মালিকের সাথে কমপ্লিট করে ফেলছি। এইবার হচ্ছে 77,000 দরবেশের উস্তাদ, 77,000 দরবেশ, আলেক হুজুর এবং দানবের সকল টিম, গুরু মিলে, সবাই মিলে একত্রিতভাবে একটা বৈঠকের সিদ্ধান্ত নিচ্ছে। তারা ওই বৈঠকে তারা আমাকে একটা সিদ্ধান্ত দিবে, আমাকে একটা দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্ব, তাদের কর্তব্য যদি আমার উপরে অর্পণ করে, সেই অর্পিত কর্তব্য যদি আমি সঠিকভাবে পালন করতে পারি, 1 1 2 4 হবে না, এই 1 আর 1 যোগ করলে 2, এই যোগের অপেক্ষায় আমি আছি। অল্প সময়ের মধ্যে আপনারা বৈঠকটি দেখতে পাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমি সেই বৈঠকে হুজুরের কোন জায়গা এবং হুজুরেরা যে সিদ্ধান্ত আমাকে দিবে, যে দায়িত্ব আমাকে দিবে, যে কর্তব্য আমাকে দিবে, এইটা কিন্তু বিশাল ব্যাপার আমার কাছে। এই দায়িত্বটুকুন পালন করার জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত হয়ে যাচ্ছি। আপনাদের কাজ কন্টিনিউ চলতেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকটা কার্যক্রম বলবৎ থাকবে। সবার সাথে কথা হবে, সবার সাথে যোগাযোগ হবে, সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর কখন কিভাবে কি করতেছি না করতেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অবশ্যই কিভাবে আসতেছি, কখন আসতেছি আপনাদেরকে জানিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।